আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের সহজ আরবি ভাষা শিক্ষা এর প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা খুব অল্প সময় করে আমাদের পর্বগুলোকে সাজাবো, যাতে আপনারা অল্প সময়ের মধ্যেই দেখতে পারেন এবং শিখতে পারেন। আজকে আমাদের পর্বে আমরা বেশ কিছু শব্দ শিখব আরবিতে এবং ছোট্ট ছোট্ট কিছু বাক্য গঠন করাও শিখব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন হাজা। আরবিতে হাদা অর্থ হচ্ছে দিস ইজ। আপনি যদি এটাকে বাংলায় বলেন তাহলে হবে এই হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন জালিকা। জালিকা মানে হচ্ছে দ্যাট ইজ বা ওই হয়। তাহলে আমরা দুইটা শব্দ শিখলাম, একটা হচ্ছে হাজা মানে হচ্ছে দিস ইজ, এবং জালিকা মানে হচ্ছে দ্যাট ইজ, অর্থাৎ একটু দূরে যেটা। হাজা যেটা কাছে সেটা হচ্ছে দিস ইজ, আর জালিকা একটু দূরে দ্যাট ইজ বা ওই হয়। তাহলে আমরা আবারও বলছি, হাজা মানে হচ্ছে দিস ইজ বা এই হয়, আর জালিকা মানে হচ্ছে দ্যাট ইজ বা ওই হয়। তাহলে চলুন আমরা এর সাথে সাথে কিছু শব্দ দিয়ে ছোট ছোট বাক্য গঠন করার চেষ্টা করি। প্রথমে আপনারা দেখছেন একটা বইয়ের ছবি, আর তার নিচে লেখা আছে কিতাবুন, আর তার আগে লেখা আছে হাজা। আমরা আগেই জেনেছি হাজা মানে হচ্ছে দিস ইজ এবং কিতাবুন মানে হচ্ছে একটি বই। কিতাবুন একটি বই, হাজা কিতাবুন, দিস ইজ এ বুক, এই হয় একটি বই। তাহলে আমরা বলি হাজা কিতাবুন, দিস ইজ এ বুক, এই হয় একটি বই। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ির ছবি। বাড়ির আরবি হচ্ছে বাইতুন। বাইতুন মানে হলো একটি ঘর বা একটি বাড়ি। হাজা মানে আমরা আগেই শিখেছি দিস ইজ, তাহলে দিস ইজ এ হাউস। হাজা বাইতুন, দিস ইজ এ হাউস। এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মসজিদের ছবি। এটা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ঐতিহাসিক মসজিদ। মসজিদুন এটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে একটি মসজিদ। আমরা অনেকেই মসজিদ ঠিকমতো বলি না, বিভিন্নভাবে শব্দটার বিকৃতি ঘটিয়েছে। এটা ঠিক না, কারণ মসজিদ হচ্ছে মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্থান, তো সেটাকে শুদ্ধভাবে বলাই বাঞ্ছনীয়। হাদা মসজিদুন, দিস ইজ এ মসজিদ, এই হয় একটি মসজিদ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি দরজার ছবি। দরজা আরবি হচ্ছে বাবুন। হাদা বাবুন, দিস ইজ এ ডোর, এই হয় একটি দরজা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি কলমের ছবি। কলম আরবি হচ্ছে কলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা কোরআনে এনেছেন। এর মধ্যে মোটামুটি সব শব্দই আসছে। এই কলমটা একদম প্রথম ওহীতে ছিল, যে আল্লাযী আল্লামা বিল কলামি, আল্লাহ যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তাহলে কলামুন মানে হচ্ছে এ পেন। হাযা কলামুন, দিস ইজ এ পেন। এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি চাবির ছবি, যেখানে চাবি আরবি হচ্ছে মিফতাহুন, কি। হাদা মিফতাহুন, দিস ইজ এ কি, এই হয় একটি চাবি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি খাটের ছবি। আরবি হচ্ছে সারিরুন, একটি খাট। হাদা সারিরুন, এই হয় একটি খাট। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি টেবিলের ছবি। টেবিল আরবি হচ্ছে মাকতাবুন। টেবিলের আরও আরবি আছে, কিন্তু এই পর্বে আমরা এটা শিখব। মাকতাবুন, হাজা মাকতাবুন, এই হয় একটি টেবিল। হাজা কুরসিয়ুন, কুরসিয়ুন একটি চেয়ার। হাজা কুরসিয়ুন, দিস ইজ এ চেয়ার, এই হয় একটি চেয়ার। আমরা আগেও বলেছি হাজা মানে হচ্ছে কাছের জিনিসটা এই হয়, এবং জালিকা মানে হচ্ছে দ্যাট ইজ বা ওই হয়। তাহলে আমরা হাজা দিয়ে যে 9টা শব্দ শিখলাম, এরপরে আমরা জালিকা দিয়ে এটা একটু প্র্যাকটিস করব দূরে দেখায়। তাহলে হাজা জালিকা দুটি শব্দ, এবং বাকি যে 9টা শব্দ মিলে আমাদের হচ্ছে মোট 11টা শব্দ। আমরা একটু দেখে নিই কাছের জিনিসটা। যখন আমরা বলছি, আপনারা দেখছেন একটা বাবু কাছেই কলমটাকে দেখাচ্ছে, হাজা কলামুন, এই হয় একটি কলম। একটু দূরে যখন বইটা, তখন বলছে যালিকা কিতাবুন, ওই হয় একটি বই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ির ছবি। বলা হচ্ছে হাজা বাইতুন, একদম কাছে, কিন্তু সেটা যখন একটু দূর থেকে দেখানো হচ্ছে তখন যালিকা বাইতুন, ওই হয় একটি বাড়ি। এরপর দেখেন হাজা মিফতাহুন, এই হয় একটি চাবি। যালিকা মিফতাহুন, ওই হয় একটি চাবি। দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা যে ইংরেজিতে থ্যাংক ইউ বলি বা বাংলাতে ধন্যবাদ বলি, আরবিতে সেটা হচ্ছে শুকরান।
তাহলে আমরা যদি এর আরবিকে ভালোবাসি তো মাঝে মাঝে একটু এটাকে অনুশীলনের মধ্যে আনা উচিত। শুকরান অর্থ হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুকরান, থ্যাংক ইউ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।